আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষের উত্থানজনিত সমস্যা। এই সমস্যাটা সকল বয়সে হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। কেউ হয়তো দেখা গেলো বিয়ের 2-3 মাস পরে এই সমস্যা শুরু হয়ে গেছে, কেউ দেখা গেলো যে বিয়ে করে সঙ্গে সঙ্গে বিয়ে করার প্রথম থেকেই এই সমস্যা হয়ে আছে, কেউ দেখা গেলো 40 বছর পার হওয়ার পরে এই সমস্যাটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, উত্থানজনিত সমস্যা। তাহলে আজকে ঘরোয়া ভাবে কোন কোন খাবারে কোন কোন খাবার খেলে আমাদের এই সমস্যাগুলো সেরে যাবে। 2 নাম্বার, এই সমস্যাগুলো হওয়ার পেছনে মূল কারণ কি, এবং সর্বশেষে একটা আমরা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে বলবো, সেটা ব্যবহার করলেও আপনার এই লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা আছে সেটা আস্তে আস্তে সেরে গেছে। আমাদের চেম্বারে অনেক পেশেন্ট এসেই বলে, ডাক্তারবাবু আমার বিয়ে করা 2 মাস হলো, প্রথম দিকে ঠিকই ছিল, 2 মাস পর থেকে আমার সমস্যা আস্তে 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 বাড়তে শুরু করেছে। মেলামেশা করার ইচ্ছা আছে, শক্ত হচ্ছে না, বা কারো দেখা গেলো যে শক্ত হচ্ছে, বা দেখা গেলো সঙ্গিনীর সঙ্গে মিলিত হওয়ার পূর্বেই আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে, বা দেখা গেলো 1-2 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে। এগুলো সমস্যার মধ্যে পড়ে। তাহলে আমরা ঘরোয়া ভাবে, প্রাকৃতিক ভাবে কিভাবে এই সমস্যা থেকে পুরোপুরি সমাধান পাবো সে সম্পর্কে একটু বিস্তারিত বলি। প্রথমে আমরা বলি কোন কোন কারণে আমাদের এই সমস্যাগুলো হতে পারে। নাম্বার 1, প্রচুর পরিমাণে যদি আমরা নেশাকর দ্রব্য ব্যবহার করি, যেমন দেখা গেলো তামাক জাতীয় দ্রব্য, যেমন দেখা গেলো গুটখা, ধূমপান, প্রচুর পরিমাণে অ্যালকোহল, যেগুলো আমাদের শরীরে অনেক দিন ধরে ব্যবহার করার ফলে লিঙ্গের প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন কমে যায়, এবং সেখান থেকে আমাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়ে যায়, বা সময় না পাওয়ার মতো সমস্যা হয়ে যায়। যখন আমার দেখা গেলো প্রয়োজন, বা যখন দেখা গেলো আমি মেলামেশা করতে চাইছি, তখন দেখা গেলো স্ট্রং হচ্ছে না, বা দেখা গেলো তখন শিথিল হয়ে যাচ্ছে, এইরকম সমস্যা। প্রচুর পরিমাণে অ্যালকোহল, প্রচুর পরিমাণে তামাক, প্রচুর পরিমাণে গুটখা বা প্রচুর পরিমাণে ধূমপান ব্যবহার করার কারণে আপনার এই সমস্যা হতে পারে। তাহলে আমাদেরকে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, এগুলো ছাড়ার চেষ্টা করতে হবে। নাম্বার 2, মানসিক সমস্যা। দেখা গেলো যে প্রথম দিকে আপনি মেলামেশা করতে গিয়ে 1-2 মিনিটে বীর্যপাত হয়ে যায়। যারা সদ্য বিবাহিত পুরুষদের মেলামেশা করতে গিয়ে 1-2 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়। সে ভয়টা যদি ভিতরে ঢুকে যায়, তারপর যদি আপনি মেলামেশা করতে যাচ্ছেন, তার আগে আপনার একটা বিশাল ভয় ধরে আছে যে আমি তো মেলামেশা করতে গিয়ে 1-2 মিনিটে বীর্যপাত হয়ে যাবে, তারপর একটু অনেক সমস্যা দেখা দিবে। এই ভয় যদি ভিতরে ঢুকে যায়, তাহলে আপনার এখান থেকেও প্রচুর পরিমাণে মানসিক সমস্যার জন্য বা মানসিক ভয় ভীতির জন্য আপনার তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যেতে পারে। নাম্বার 3, প্রচুর পরিমাণে রাত্রি জাগরণের কারণেও আমাদের এই সমস্যা, লিঙ্গ উত্থানজনিত সমস্যা, বীর্য পাতলা হওয়ার মতো সমস্যা, বা সময় কম পাওয়ার মতো সমস্যা হতে পারে। তাই আমাদেরকে সারা দিন ও রাত্রি মিলে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। নাম্বার 4, পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে জল খেতে হবে। সারাদিনে যদি আমরা জল কম খাই, তাহলে আমাদের পেটে সমস্যা হয়, গ্যাস, অ্যাসিডিটি, গলাবুক জ্বলার সমস্যা হতে পারে, সেখান থেকে পায়খানা না হওয়ার মতো সমস্যা হতে পারে, পায়খানা কষা হওয়ার মতো সমস্যা হতে পারে, বীর্য পাতলা হওয়ার মতো সমস্যা হতে পারে। সেখান থেকে আমাদের উত্থানজনিত সমস্যা হতে পারে এবং মেলামেশার সময় কমে যেতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? নেশাকর দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 2, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, শরীরকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খাবারের মধ্যে দিয়ে কিভাবে মেলামেশার সময়টা আমরা বাড়াতে পারি, বীর্য গাঢ় করতে পারি, পাতলা বীর্যকে ঘন করতে পারি, সে সম্পর্কে একটু বলি। যে খাবারগুলো আপনাকে খেতে হবে সে খাবারগুলো হচ্ছে বাদাম। বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন ও ওমেগা 3 ফ্যাট থাকে, যা আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তাহলে আমরা বাদাম খেতে পারি। প্রতিদিনের খাবারের তালিকায় 50 গ্রাম পরিমাণ যদি সব রকমের বাদাম মিশিয়ে রাখি, তাহলে আমাদের সেক্সুয়াল যে সমস্যা আছে সেটা চলে যাবে। 2 নম্বর যে খাবারটা খেতে হবে সেটা হচ্ছে কলা। কলা খেতে পারেন। কলাতে প্রচুর ফাইবার থাকে, ভিটামিন, প্রোটিন থাকে, যা আমাদের সেক্স হরমোনকে বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি একটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত সেক্সুয়াল সমস্যা ছেড়ে যাবে। সে মেডিসিনটা হচ্ছে সেলেনিয়াম 3x। এটা লর্ডস কোম্পানি করে থাকে, 25 গ্রামের প্যাক হয়ে থাকে। এটা নিয়ে 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খাবারের পরে খেতে হবে। এটা একটানা 3 মাস পর্যন্ত কন্টিনিউ করতে হতে পারে। 1 মাস খাওয়া পরে ভালো একটা রেজাল্ট পাবেন, তারপর আপনি কন্টিনিউ 3 মাস ব্যবহার করবেন। দেখবেন আপনার সেক্সুয়াল যত রকমের সমস্যা আছে সেগুলো আস্তে 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 কমতে শুরু করেছে। আমার চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, শেয়ার ও ফলো করে পাশে থাকবেন। এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়, আর আপনাদের অনেক প্রকারে অনেক কাজে আসবে। ধন্যবাদ।